আজ থেকে প্রায় ২,৫০০ বছর আগে বিশ্বের সবচেয়ে বড় যে দার্শনিক সক্রেটিস, তাকে একটা বিচারের সম্মুখীন হতে হয়। এটা ছিল গ্রিসের এথেন্সে। তো তাকে যখন বিচারের সম্মুখীন করা হয়, তাকে আত্মপক্ষ সমর্থন করারও সুযোগ দেওয়া হয়। তো সক্রেটিসকে ওই বিচারে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং তাকে বিষপান করিয়ে মেরে ফেলা হয়। যাই হোক, তার বিচার যখন শুরু হয়, তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় এবং বিচারের পরেও ৩০ দিন সময় ছিল যে তাকে বলা হয়েছিল যে, "আপনি আসলে যে কথাগুলি বলছেন, যে যুক্তিগুলি দিচ্ছেন, এইটা থেকে যদি আপনি ফিরে আসেন, আপনি যদি নীতিকে বিসর্জন দেন, তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে।" ইন এডিশন সক্রেটিস আরো একটা সুযোগ পেয়েছিল। সক্রেটিসের একজন বন্ধু যারা কারারক্ষী, তাদেরকে ঘুষ দিয়ে তাকে ওই জায়গা থেকে পালিয়ে যাওয়ার একটা সুযোগ করে দিয়েছিল। কিন্তু সক্রেটিস সেই সুযোগটাও আসলে নেননি। তো সক্রেটিসের বিরুদ্ধে কি অভিযোগ ছিল? সক্রেটিসের বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেটা হচ্ছে যে তিনি যুব সমাজদের তিনি বিভ্রান্ত করছেন এবং তিনি শহরের যে দেবতা আছে তাদের প্রতি বিশ্বাসী নন। সক্রেটিসের যে শিষ্য প্লেটো, সক্রেটিস যখন আত্মপক্ষ সমর্থন করেন আদালতে, তখন যে কথাগুলি বলেছিলেন সেটা নিয়ে একটা বই লিখেছিলেন। সেই বইটার নাম হচ্ছে অ্যাপোলজি এবং অ্যাপোলজি শব্দটা এসেছে প্রাচীন যে গ্রিসে অ্যাপোলজিয়া মানে হচ্ছে আত্মপক্ষ সমর্থন করা। তিনি যে কথাগুলি বলেছিলেন, নাম্বার 1 হচ্ছে যে সত্যের জন্য জীবন, জনপ্রিয়তার জন্য আসলে জীবন না। মানুষের মন জয় করার জন্য তিনি আসলে কথা বলেন না। জনপ্রিয় হওয়ার চেয়ে সৎ হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 2 হচ্ছে যে আমি কিছুই জানি না। মানুষ যখন বুঝতে পারে যে তিনি আসলে খুব কম জানেন এবং প্রকৃত জ্ঞান শুরু হয় যখন মানুষ আসলে নিজের অজ্ঞতাকে স্বীকার করেন। এবং আমাদের এটা নিয়ে একটা ভিডিও আছে, এটা দেখে নিবেন। এবং ইন এডিশন এই কথাটা বলার পরে সক্রেটিস কিন্তু নিজেকে ডিসকভারি করতে শুরু করলেন। বিভিন্ন মানুষকে সে অবজার্ভ করা শুরু করলেন এবং সেখান থেকে কিন্তু একটা ডিসিশন এসেছিল। নিজেই কিন্তু তাকে সবচেয়ে বড় জ্ঞানী হিসাবে ঘোষণা করেছিলেন। নাম্বার ৩ হচ্ছে যে প্রশ্ন করাই আসলে আসল শিক্ষা। সক্রেটিসের কাছে কেউ যদি আসতো কোনো সমস্যা নিয়ে, তিনি কিন্তু শুধু প্রশ্ন করে তার ভিতরের যে মনতত্ত্ব এটাকে জাগিয়ে তার ভিতর থেকেই উত্তরটা দিতেন। এজন্য কিন্তু সক্রেটিসকে বলা হয় ফাদার অব দ্য কোচিং। নাম্বার 4 মৃত্যুকে ভয় নয়। আদালত তাকে বলেছিল তিনি যদি প্রশ্ন করা বন্ধ করেন তাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু তিনি আসলে এইটায় রাজি হননি। এবং তিনি বলেছেন ৫ নম্বরে অন্যায় করা এবং অন্যায় সহ্য করা এটা কিন্তু আরো বেশি খারাপ। নাম্বার 6 হচ্ছে মৃত্যু সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি। সেটা হচ্ছে যে মৃত্যু হয়তো গভীর ঘুমের মতো এবং আরো জ্ঞানী মানুষের সাথে তার দেখা করার একটা অপরচুনিটি হয়তোবা চলে আসবে। এবং সক্রেটিসকে ২ টা অপশন দেওয়া হয়েছিল যে নিজের জীবন বাঁচানো, নীতি বাঁচানো। সক্রেটিস কিন্তু তার নীতিকেই বাঁচিয়েছিলেন এবং এজন্য আজ থেকে প্রায় আমরা ২,৫০০ বছর পরেও তাকে কিন্তু শ্রদ্ধা ভরে স্মরণ করি।